হচ্ছে যার নাম হচ্ছে অ্যাবাকাস। এখানে আজকে কোলাঘাট শিশু উৎসবে ড্রয়িং কম্পিটিশন হলো, খুব সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে বাচ্চারাও খুব সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে ড্রয়িং করছিল, খুব সুন্দর সুন্দর ড্র করেছে। আমি অনেক ফটো তুলেছি, অনেক বাচ্চাদের ভালো লেগেছে। তো একটা কথা একটু জিজ্ঞাসা করব গার্জিয়ানদের, যে এখানে যারা রয়েছেন তাদের বাচ্চারা সবাই পার্টিসিপেট করেছে ড্রয়িং কম্পিটিশানে, শুধু আমাকে একটুখানি হাত তুলে বলবেন কাদের বাচ্চারা ড্রয়িং শিখে তবে কম্পিটিশানে এসেছে, একটু হাত তুলবেন। সবার দিক থেকে সাড়া পাইনি? আচ্ছা ঠিক আছে, হাত নামিয়ে নিন। কাদের বাচ্চারা শেখে না কিন্তু কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, এরকম কেউ আছে? এরকম কেউ নেই? আচ্ছা, সবার বাচ্চারাই কম্পিটিশনে পার্টিসিপেট যারা করেছে আঁকা শেখে। তো আমার প্রশ্ন ছিল এই কারণে, গার্জিয়ানদের আমি একটা কথা জিজ্ঞাসা করলাম যে একটু হাত তুলে জানান। সবাইকে দেখলাম বেশ ডান হাতটাই তুললেন, আমি কাউকে কিন্তু বলিনি একটু ডান হাতটা তুলে জানাবেন। বা হাতটাও তুলতে পারতেন তো? নাকি মনে হয় যে না বা হাত তুলে কাউকে অসম্মান করা হয়, তাই কি? তো যাই হোক, আমাদের এটা প্রতিদিনের অভ্যেস। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা কাজই করি আমরা ডান দিকটা বেশি ইউজ করি, বাঁ দিকটা বেশি ইউজ করি না। যার ফলে কি হয়, আর এটা আমাদের বাচ্চাদেরও আমরা শেখাই ছোটোবেলা থেকেই, এই কেউ কিছু দিলে ডান হাত দিয়ে নেবে, ডান হাত দিয়ে দেবে, তাই না? শেখাই তো। তো এটা করার ফলে কি হয়, জাস্ট আমাদের এটার সাথে একটা আমাদের ব্রেনের একটা যোগাযোগ আছে। সেটা হচ্ছে আমাদের ব্রেনের যে দুটো পার্ট উল্টো দিকের বডি পার্টসকে কন্ট্রোল করে। তো আমরা ডান দিকটা যেহেতু বেশি ইউজ করি, তার জন্য কি হয় আমাদের বাঁদিকে ব্রেনের পার্টটা খুব অ্যাক্টিভ থাকে, কিন্তু বাঁদিকটা বেশি ইউজ করি না, যার জন্য ডান দিকের ব্রেনের পার্টটা খুব একটা অ্যাক্টিভেট থাকে না। আর এই জায়গাটাকেই আইডেন্টিফাই করে আজকে আমরা অ্যাবাকাস নিয়ে এসেছি। অ্যাবাকাসে আমরা কি করছি, বাচ্চাদেরকে অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন যা কিছু আছে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু, এই ক্যালকুলেশনগুলো আমরা শেখাই একটা অ্যাবাকাস টুলের মাধ্যমে। যেটা দেখছেন আপনারা আমাদের একটু নিচে, আমাদের বাচ্চারা এই টুলটা ইউজ করছে। কিছু বাচ্চারা এই টুলটার মাধ্যমে তারা দুটো হাতকে ইউজ করে, অবশ্যই দুটো হাত ইউজ করে তারা এই অঙ্কগুলোকে প্রথমে শেখে। তারপরে কি হয়, এই টুলটা ওদের হাত থেকে আমরা নিয়ে নিই, সরিয়ে দিই, দিলে পরে ওরা কি করে একইভাবে এয়ারের মধ্যে ফিঙ্গারগুলোকে মুভ করে একইভাবে ক্যালকুলেশনগুলো করতে পারে। যার ফলে ওদের কি হয়, দুটো হাত ইউজ করছে, ব্রেনটাকে ইউজ করছে, যার ফলে ওদের হোল ব্রেনের একটা ডেভেলপমেন্ট হচ্ছে। আর আমাদের শরীরের মধ্যে প্রধান অঙ্গই হচ্ছে ব্রেন। ব্রেনের পুরো অংশটা যদি আমাদের ডেভেলপ করে তাহলে কি হয়, আমাদের সার্বিক উন্নতি হতে পারে বাচ্চাদের, তাই না? একটু গার্জিয়ানদের তরফ থেকে একটু আনসার চাইবো। আপনারা বাচ্চাদের মানে হেলথ ড্রিঙ্কস খাওয়ান তো? খাওয়ান? হেলথ ড্রিঙ্কস খাওয়ালে কি হয়, ব্রেন ডেভেলপ করে। ব্রেন ডেভেলপ করে এরকম কোনো হেলথ ড্রিঙ্কস আছে? আমার মনে হয় নেই। একমাত্র হেলথ ড্রিঙ্কস হচ্ছে ব্রেন ডেভেলপ করার জন্য, সেটা হচ্ছে অ্যাবাকাস, যেটা হচ্ছে পুরো অঙ্ককেই নির্ভর করে, পুরোটা অঙ্ককে বেস করে। অঙ্ক হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আমরা 100-এ 100 পেতে পারি, তাই তো? পাওয়া যায় তো? আর অঙ্ক আবার এমন একটা সাবজেক্ট যেখানে 0 পাওয়া যায়, তাই না? সব অঙ্ক করে আসবো কিন্তু 0 পাবো, এরকমই একটা সাবজেক্ট। আর ছোটবেলা থেকে আমাদের এই অঙ্কটার প্রতি ভীষণ ভয়। আবার একটু হাত তুলতে বলবো কার কার অঙ্কের প্রতি ভয় ছিল ছোটবেলায়। গার্জিয়ানরা, আমি প্যারেন্টদের উদ্দেশ্যে বলছি, একদম দ্বিধায় হাত তুলো না, কারণ আমি সবার আগে হাত তুলবো। আমার কিন্তু ভীষণ অঙ্কে ভয় ছিল। অনেকেই হাত তোলেননি, তার মানে অনেকেরই অঙ্কে ভয় ছিল না, তাই কি? সত্যি কি? কিন্তু আমাদের দেখা যায় আমাদের মধ্যে প্রতিদিন মানে আমাদের প্যারেন্টদের মধ্যে এই অঙ্কের প্রতি একটা ভয় থাকেই, যার জন্য আমরা কি করি, আমরা চাই আমাদের বাচ্চারাও যেন এই অঙ্কের ভয় জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে।
তো সেটাকে আইডেন্টিফাই করেছি আমরা অ্যাবাকাসের মাধ্যমে। আমরা যেভাবে বাচ্চাদেরকে তৈরি করছি যাতে ওরা অঙ্কটাকে তো খেলারভাবে নেয়, তাছাড়া ব্রেন ডেভেলপ হলে কি হবে, ওদের অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু ওরা খুব ভালো রেজাল্ট করতে পারে। তো টোটাল আমাদের এই অ্যাবাকাসে 9টা লেভেল আছে। 9টা লেভেলের মধ্যে প্রথম 3টে লেভেল আমাদের বাচ্চারাই অ্যাবাকাস টুলের মাধ্যমে করে। তারপরে কি করে, সেই টুলটাকে সরিয়ে নিলে একইভাবে ফিঙ্গার মুভ করে এয়ারে করে। টোটাল 3 বছরের একটা কোর্স। এই 3 বছরের কোর্সের মধ্যে আমাদের এখানে কিছু বাচ্চারা আছে যারা খুব বেশি দিন হয়নি এই অ্যাবাকাস কোর্সটা করছে, কিন্তু কিভাবে করছে আপনাদের একটু দেখাই নমুনা, যে ওরা কিভাবে অঙ্কগুলো করে আর কত তাড়াতাড়ি করতে পারে। আমি যে অঙ্কগুলো বলবো, যদি আপনারা মনে করেন নিজেরা ক্যালকুলেটারে টাইপ করে দেখতে পারেন বাচ্চারা অঙ্কগুলো রাইট বলছে কি ভুল বলছে, ঠিক আছে? যদি কেউ মনে করেন আপনারা অঙ্ক দেবেন একটা দুটো, আপনারাও দিয়ে দেখতে পারেন, কারণ অঙ্কগুলো আমরা আগে থেকে বানিয়ে দিইনি। আমি ইনস্ট্যান্ট ক্যালকুলেটারে কিছু নাম্বার টাইপ করব, ওদেরকে সেগুলোই করতে বলবো। আর আপনারা যদি ওদেরকে দেখতে চান যে কিভাবে ওরা করছে বা আপনারা পাচ্ছেন কিনা ওদের সাথে, ক্যালকুলেটারে নিজেদের মোবাইল ফোনটা খুলুন, খুলে ক্যালকুলেটারে টাইপ করে দেখুন যে আপনারা টাইপ করতে পারছেন কিনা, তাহলেই হবে। এইটুকুই আমাদের চ্যালেঞ্জ আপনাদের কাছে। আমাদের বাচ্চারা অঙ্ক করে আনসার বলবে আর আপনারা ক্যালকুলেটারে টাইপ করবেন, সেটুকু পারেন কিনা। ওকে, আচ্ছা রেডি তোমরা সবাই? চলো, at 5, at 2, at 4, at 6, at 4